আপনারা বলেন তো মেয়ে মানুষের অধিকার আছে না নাই? আমি তোমাকে কি মা, জোরে কান কি মা। অনেক মুরব্বী চিন্তা করতেছে হুজুর বেটার বউ বৌমা হয়, এটা আপনার ওয়াজে আমরা শুনি, কিন্তু বাড়ির তো দেখতে পাই না। এখন অনেক বেটার বউ বৌমা না হইয়া বউ দজ্জাল হচ্ছে, আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনারা যে বেটা করে বিয়ে করাছেন, কেবারে বেটার বউগুলা কেমন? কথা কয় না। আপনারা বেটা করে বিয়ে করাননি? আগুন। বিয়ে করার আগে বেটা কি ভালো জানেন, দুটা ডাব কিনে নেয়, একটা বাপক কাটা দেয়, একটা মাও কাটা দেয়। বাপ মাও কয় আমাকে আল্লাহ ফেরেশতা দিছে। কিন্তু বিয়ে করার পরে ওই বউ যে কি কান মন্ত্র দিছে, ওই আর আপনাকে এই কি জায়গার নাম হাটনগর আর থাকে না, ওই এখন বউলিয়া চলে গেছে নওগাঁয়। এখন নওগাঁ বউলিয়া থাকে, বাসা করছে, 3 তলা বাসা করছে, ওটি বউলিয়া থাকে। বাপ মা থাকে হাটনগর। একদিন বাবা অসুস্থ হয়ে নওগাঁয় ভালো ডাক্তার দেখানোর জন্য চলে গেছে। ভালো ডাক্তারের একটা লম্বা সিরিয়াল, দেখতে দেখতে রাত 9টা বাজছে। রাত কয়টা? এখন চিন্তা করে 9টার সময় হাটনগর কেমনে যাই। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই। ওই তখন ওই মনের তাগিদে বেটার বাসাত গেছে। বেটার নাম হলো আব্দুল্লাহ। কি সুন্দর নাম, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাসাতে চুম করছে, কে রে? আমাকে সবাই সার করে ডাকে, সাহেব করে ডাকে, আমার নাম ধরে ডাকলে মরদ কে রে? আপনারা বলেন তো, সন্তান যত বড়ই সাহেব হোক, নাম ধরে ডাকার মরদকে? আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে বাবা রাত 9টার সময়, কারণ খবর কি? বাপ বলতেছে আমার মন কখনো চাইনি তোর বাসাত আসা, কিন্তু ডাক্তারের কারণে বাধ্য হয়ে আমাকে আসতে হলো। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে বাবা এত রাগ কেন করছেন বাবা? বাবা মনে মনে কয় রাগ তো তোর উপর করিনি, তুই যে মালটা বিয়ে করছো। রেস্ট রুমে এখন বাপকে বসায় দিয়ে আব্দুল্লাহ আস্তে আস্তে বউয়ের কাছে গেছে। বউ যে ঘরে ঘুমায় আসে না চাদর দিয়ে, ওই ঘরের মধ্যে যে আব্দুল্লাহ ফিস ফিস করে বলতেছে লক্ষ্মীটি, সোনার ময়না, বাবা আইছে। কি হচ্ছে? তোমার বাবা যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাকলো, আমি কি ঠসা? আব্দুল্লাহ জোরহাত করে বলতেছে বাবা কোনোদিনও আসে না রে, আজকে বিপদে আছে, আর তুমি এইরকম করে ভাষা। বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে আমার মাথা বেদনা করে, পিঠ শিরশির করে, পারলে তুমি দাও। আব্দুল্লাহর বাপ কি আর কম? চিল্লাই বলতেছে কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস আমি খাবার জন্য যাচ্ছি? যাওয়ার জায়গা পাইনি দেখে তোর বাড়ি যাচ্ছি, থাকার একটু জায়গা দে, খাওয়া লাগবে না। আব্দুল্লাহ রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাতটা যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহ শালা। আপনারা আব্দুল্লাহর শালা বলতে কি বুঝতেছেন? বইয়ের ভাই। 11টার সময় এসে ডাকতেছে শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা। সঙ্গে সঙ্গে শেফালি কম্বল ফেলা দিয়া মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউটা দৌড়ে গিয়া গেট খুলে বলে ভাইজান এত রাত্রে কোত্থেকে? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আপা আমি একটু ঘুমাবার চাই। বলে কিসের ঘুম, আগে খাওয়া। তুই না খাইলে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। এই বলে ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে যে খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে 9টার সময় আমার বাবা আইছে, তখন তোর মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, আর 11টার সময় খা ভাই খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত।
খালি বারবার বলতেছে আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নাই। আব্দুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমাই, ওই বাবার ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর চোখটা পানি পড়তেছে। যেই বাবা নিজে না খাই আমাকে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনার থেকে আমাকে খাট বানায় দিছে, আজকে আমার সেই দরদের বাপ না খায় আছে, আর সালাদ সামনে 5 তরকারি গরম ভাত, আমার কি কিছুই করণীয় নেই। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ, আব্দুল্লাহ রে, তোর মৃত্যুর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। সুন্দর আমল করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরেই হলো বাপ মা। তোর সেই বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন ঈমান জাগায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষকে ঈমানকে জাগাইতে পারে সেই কিতাবের নাম কি? আব্দুল্লাহ চিন্তা করে, ভাই কোরআন যত ঈমান জাগা দেখি রে, বর্তমানে নারী নির্যাতনের কেস আছে, মরদ নির্যাতনের কোনো কেস নেই। আমি কি করি? বিবেক বলতেছে কোরআন কিছুই নাই। তোর বাড়ি খুঁজা দেখে আটা বলা, উটি বলা একটা বেলান আছে, দেখ দেখ, করার কিছু নাই পাগলা। ওই খুঁজা দেখে উঠিয়ে বলা একটা বেলার আছে, ওই বেলার হাতে নিয়ে চিন্তা করতেছে কি করব। বিবেক সবচাইতে বড় আদালত। বিবেক বলতেছে তোর বউ তো তোর শালাক ভাত খিলাচ্ছে, কোনো দিকে খেয়াল নাই। কারণ মেয়ে মানুষেরা যখন তার বাপের আত্মীয় আসে তখন আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না, একটাই খেয়াল, খালি তারা বাপের আত্মীয়। তোর কোন কথা ঠিক কিনা? এখন যে হারে খিলাচ্ছে ওর তো কোনো খেয়াল নাই। তুই বিড়ালের মতন চুপি চুপি যায় ওর পিছনে দেখা উঁচু হয়ে আছে, ওই উঁচা জায়গা বিসমিল্লাহ কয়া একটা বাড়ি মারবো, একটা হজের সওয়াব। 2টা বাড়ি মারবো, 2টা হজের সওয়াব। এখন তুই কয়টা হজের সওয়াব নিব সেটা তোরই ব্যাপার, কিন্তু খবরদার নিচেও জান মারিস না, উপরেও জান মারিস না। কারণ নিচে মারলে কেস খাবো, উপরে মারলেও কেস খাবো, কারণ দেখাবার পারবি। আর মিডল পয়েন্টে মারলে লুসবি ঠিকই, কিন্তু কাউকে দেখাবার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ওই জায়গা কাপড় খুলে কাউকে দেখাবি। বিলাই যেমন ইন্দুর ধরে, আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের পিছনে এসে বেলান নিয়ে উঠি বলা বেলান নিয়ে দাঁড়ায় আছে। আর বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা। ভাই বলতে জোড়া তাপা, আর আমি পারবো না। বোন বলতেছে ভাই রে তাহলে আর এক টুকরা মুরগিলে, না পা আমি আর পারতেছি না। আব্দুল্লাহ কয় আমার বাপ না খেয়ে আছে, তোর পিঠ ব্যাপ না, তুই শিশির করে কম্বল ছাড়লি না, তোর ভাই খাবার চাই না তারপরেও খাবার দেশ। এই রাগ করে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, ফুটবল লাত্তি মারলে যেমন শব্দ হয় ওই জায়গা বাড়ি মারলে শব্দ হবি, কিন্তু খুব জোরে লাগবি না। মাঝে মাঝে প্র্যাকটিস করে দেখবেন, বইয়ের ওই জায়গায় বাড়ি মারবেন, শব্দ হবি কিন্তু খুব জোরে লাগবি। কাকু বলবারও পারবি, আমার পাতার উপর মারছে কাকু বলবার পারবে, খালি লুসবি ঠিকই। যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই এত রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলে তোর বোন আমার কে হয়? তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি এত ভালোবাসি, হাটনগর বাপ মাকে বাদ দিয়ে আমি নগা শহরে শুধু তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কারণ বউকে ভালোবাসার কথা ইসলামে আছে না নাই? এজরে কারণ ভালোবাসার কথা ইসলামে আছে না নাই? আল্লাহর নবী ঘরের মধ্যে বসে আছে, এমন সময় উম্মাহাতুল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মা, আমাদের মা ঘরের মধ্যে ঢুকছে। নবী বসে আছেন, মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন।
মা আয়েশার সম্মানে নবী দাঁড়ালেন না, নবী দাঁড়ায়া দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে আসার সাথে সাথে আপনি দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন, আমার দেহ থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, কি কারণে তোমার দেহ কাঁপে? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর, যদি কোনো বেয়াদবি হয় এই কারণেই আমার দেহ কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর, আপনি তো সেই নবী। রাসূল বলে, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নয়, আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। বউকে আদর করার কথা ইসলাম আছে না নাই? নবী বলতেছেন, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি নবী ছিলাম রে যতক্ষণ দরজা খোলা ছিল, এখন দরজা বন্ধ, কিসের নবী রে? আমি হলাম স্বামী, তুমি আমার বিবি, আসো। মা আয়েশা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা দিয়ে কয়, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে দেখতেছি আমার নাবী হলেন 1 নম্বর স্বামী। নবী আস্তে করে মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে এই ডান হাত দিয়ে পিঠের উপর একটা চাপ দিছে। এই চাপ দেওয়া কিন্তু সুন্নত। আপনারা বুকের মধ্যে নিয়ে একটা কি দিবেন? কথা কয় না একেবারে। শোনেন, ফেতনার জামানায় একটা সুন্নত আমল করলে 100 গলা কাটা শহীদের সব। কোনদিন চাপ দিচ্ছেন আপনারা? যারা বিয়ে করতেছেন, ভাই আমি তারকুক বলতেছি, আর প্রেমিক এক চাপ দেওয়ার কথা বলতেছি না। এখন বউকে বুকের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল, আল্লাহর নবী হলেন আমাদের আদর্শ। নবী যখন ডান হাতে চাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল যা যা নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, বহুবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, এইভাবে তো কোনোদিন বলেন নাই। আল্লাহ বলে, জিবরাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? আপনারা বলেন তো, নবী কি ঘরের মধ্যে নামাজ পড়তেছে, জিকির করতেছে, তাসবিহ তেলাওয়াত করতেছে, কি করতেছে? বুকের মধ্যে চাপা ধরায় আল্লাহর কাছে সবচাইতে দামি আমল। জোরে কোন সুবহানাল্লাহ। যা রে জিবরাইল, যা, কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর বাড়ির পাশে দাঁড়িয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আয়েশাকে বুকের মধ্যে নিয়ে চমকে উঠলেন। আয়েশা বলে, হুজুর, আপনি চমকালেন কেন? বলে, ফেরেশতা জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলতেছে, এই সময় ফেরেশতা আসার টাইম হলো। কারণ বউ যখন স্বামীর বুকের মধ্যে থাকে, মনে হয় বউটা জান্নাতের মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ রাসূল বলে, আয়েশা, জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, জিবরাইল আল্লাহর হুকুমে আসে। দেখি জিবরাইল কি জন্য আসে। নবী বললেন, জিবরাইল, কারণ কি? জিবরাইল বলে, হুজুর, ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ পাক আমাকে জানাইছে যে আমল করতেছেন, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোর বোন আমার বউ হয় রে, সে আদরের বউকে আমি কেন মারলাম? আয়। শালা বলতেছে, আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই, আয়। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে, দেখ তো ভিতরে কে। শালা বলতেছে, আপনার বাবা কখন আইছে? দুলা ভাই, আপনার বাবা কখন আইছে? আব্দুল্লাহ বলতেছে, 9টার সময় আইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা রাগ করে না খেয়ে ঘুমিয়ে গেছে। আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বলবে, শালা বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয় 2 চোখকে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক না? আপনাদের ঘরে এমন বউ আছে না নাই? ওর বাপের বাড়ি একটা ফকির আসলে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা মনে কষ্ট নিয়েন না।
যে স্বামীর পায়ের তলে আপনার জান্নাত হওয়ার কথা ছিল, কিন্তু পায়ের তলে জান্নাত না হয়ে রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা বলতেছে বাবা এই যে স্বামীর পায়ে সেজদা করা, এই আমলটাই কি মেয়েদের সবচাইতে বড় আমল? আল্লাহ রাসূল বলে ফাতেমা নারীদের সবচাইতে বড় আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? তুমি মনে করো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই তুমি মনে করো না। ফাতেমা বলে বাবা আমি মাঝে মধ্যে মনে করি আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ সেই খাতিরে হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলে ফাতেমা রে জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা জান্নাতের আমল কি? রাসূল বললেন মেয়েদের সব আমলের মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। জোরে করে 1 নম্বর আমল কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ? বলে ওগো স্বামী আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। যেই বলেছে রাতের বেলা মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে স্বামী গো আমি এতদিন ধরে জানতাম আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমি এতদিন ধরে জানতাম আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর। মরার খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? কারণ দুনিয়াতে মানুষ এসেছে থাকার জন্য না, মানুষ এসেছে যাওয়ার জন্যে। আপনারা বলেন তো, দুইজন চাষ তলে গল্প করতেছে অমুকের ফাঁসি হলো রে, অমুকের ফাঁসি হবি। আমি দৌড়া গিয়ে বললাম কে ভাই তোমরা যে গল্প করতেছো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবি, তোমার যে মৃত্যু হবি, যেই কথা তোমার মৃত্যু হবে চমকে উঠছে। চমকে উঠলা কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। আপনারা বলেন তো আমাদের কোনো তারিখ আছে? কে কবে মরবেন এইটাকে আপনারা জানেন? তাহলে যেই যুবকেরা মিলে আজকে মাহফিল করতেছে এই যুবকেরা কোথায়? একজন? কয়জন যুবক বাবা? তোমরা কয়জন যুবক রে? এই যুবকেরা যারা আজকে কোরআনের মাহফিল করতেছ আমি তাদেরকে বলবো তোমরা বিবেকের আয়নায় বিবেকের আদালতে জিজ্ঞাসা করো তোমরা কি মাগরিবের নামাজ পড়েছো? তোমরা কি এশার নামাজ পড়েছো? তোমরা কি ফজরের নামাজ পড়বা? না ঠিক জায়গা থাক না। সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন? সারা জীবন কিসের চাকরি? যখন ঘুষের চাকরি শেষ হয়ে গেছে তখনই কান দিচ্ছে আল্লাহ আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আর ঘুষ খাবো না, আল্লাহ আর ঘুষ খাবো না। আল্লাহ কয় ফেরেশতা কর কান সারা তল মারতো, শালা কি কর? যতদিন ঘুষের চাকরি আসছিল তখনই তওবা করেনি, এখন চাকরি শেষ আর ঘুষ খাওয়ার পারবি না তখনই তওবা করতেছে। বুড়া বয়সে আল্লাহর কাছে কান দিচ্ছে আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি যৌবন বয়সে যা করছি করছি, আল্লাহ বুড়া বয়সে আর চুরি করবো না। আল্লাহ কয় তুই চুরি করার ক্ষমতা আছে কি? এই জন্য যে যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, শুধু কোরআনের মাহফিল করলে হবে না, এই যুবকদেরকে যৌবন বয়সে কোরআনের পক্ষের কর্মী হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? শুধু কোরআনের কর্মী হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? যারা মাহফিলে 1টা টাকাও আদায় করে না, আদায় করো তোমরা? কোনো টাকা আদায় করে না, এরা নিজেরাই টাকা দিয়ে এত সুন্দর আয়োজন করে। আর সেই যুবকদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? গান বাজনা হচ্ছে না, কনসার্ট হচ্ছে না, কোরআনের মাহফিল হচ্ছে। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। আমি সব সাইটে ওয়াজ করেছি, সব সাইটে, কিন্তু ভাইজান আমার ঘড়ি আমাকে বারবার বলে দিচ্ছে কাজ কামের দিন। মানুষ সারাদিন কাজ কাম করছে। আল্লাহ রাসূল বলেছেন
দুই ওয়াক্ত নামাজ কেন লম্বা করা হলো শোনেন। দুই ওয়াক্ত নামাজ লম্বা করা কেন হলো? তিন ওয়াক্ত নামাজ হলো তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, তাড়াতাড়ি না? এ কথা কন, তাড়াতাড়ি না? আসর পড়ার পরে কি, মাগরিব পড়ার পরে কি, এশা। দেখেন এই তিন ওয়াক্ত মিলা কয় ঘন্টা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুই ওয়াক্ত লম্বা কেন? উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই দুই ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে। এগুলা করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, ক্ষতি হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাড়বে, ওই ঘুমে আল্লাহ সব ক্ষয় পুরা করে দিবে। এই জন্যে আপনারা নিয়ত করবেন যে দিনের বেলায় মাহফিল করা, জোহর থেকে আসর। আর এই রাতের বেলা মাহফিল করলে আল্লামা সাইদি হুজুরের মতন করা লাগবে 8টা থেকে 10টা পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখানে অনেক আগে আইছি, এশার নামাজের অনেক আগে। নিয়ত করছিলাম যে 9টার দিকে তেজত দিবে, আপনাকে সময় মতো মোনাজাত করে আপনার বাড়িতে ঘুমও পারবেন। পরের দিন আমার ধান কাটা শুরু আছে, শুরু হয়নি, ধান কাটা শুরু হয়নি। কঠিন কাজ, এই জন্যই তো মানুষজন খুব কম। অনেক লোক দেখতেছে সারা রাত শনিবার গেলে আমাদের কাজ কাম হবে না, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দুই একজন উঠে গেছে। তো আমাদের মন টার্গেট হলো এই ছেলেদের জন্য আমরা দোয়া করব প্রত্যেক বছর আল্লাহ যেন এমন করে একটা কোরআনের বাগান লাগাতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।